7 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু আছে। তাহলে যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে, আর অন্যদিকে টি বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত ওপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি এসপি ইকুয়াল টু এস আর। তো আমাদের তাহলে প্রমাণ হচ্ছে এসপি ইকুয়াল টু এস আর। এবার আমরা প্রমাণ করছি। প্রমাণের জন্য তাহলে আমাদের এটা দেখো, এখানে এস আর কিউ যদি আমি একটা কোণ নেই, আমার যদি এই দুটো কোণ যদি সমান দেখাতে পারি তাহলে তাদের বিপরীত বাহু সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে আমি যদি এখানে এই কোণটা এস আর পি বা এস আর কিউ, এস আর পি ইকুয়াল টু এস আর কিউ, এই কোণটা ইকুয়াল, দেখো এই কোণটা যে স্পর্শক, এটা স্পর্শকের সঙ্গে একটা যে কোণ তৈরি করেছে তার একান্তর বৃত্তাংশস্থিত কোণ হচ্ছে কিউটিআর বা আর টি কিউ, একান্তর বৃত্তাংশস্থিত, একান্তর বৃত্তাংশস্থিত কোণ। তাহলে এইটা ইকুয়াল টু, এই কোণটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস এটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, পি কিউ আর না টি আর কিউ ইকুয়াল টু 90 অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে। তাহলে ওইটা ইকুয়াল টু লেখা যেতে পারে 90 মাইনাস আর কিউটি, এদিকে 90 মাইনাস আর কিউটি, এটা আমরা লিখতে পারলাম। আবার ওপি কিউ, তাহলে আমরা প্রথমে এইটা ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস এই কোডটা পেলাম। আবার ওপি কিউ ইকুয়াল টু হচ্ছে এই কোণটা, ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস ওই পি কিউ ও সমান হচ্ছে আর কিউটি বা টি কিউ আর। নব্বই মাইনাস পি কিউটি, পি কিউ ও লিখেছি, পি কিউ টি লিখতে পারি। দেখো আরপিএস ইকুয়াল টু, বা সুতরাং আরপিএস এটা বিপ্রতীক কোণ ওপি আরটার ওপি কিউ এর কুণ্ডলী ওপি কিউ লিখে নিই, ওপি কিউ সমান 90 মাইনাস আর কিউটি। তাহলে সুতরাং লিখতে পারি এস আর কিউ বা এস আর পি
এস আর পি একই অ্যাঙ্গেল, সেটা ইকুয়াল টু আরপিএস। আরপিএস এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল, এই কোণটা এবং আরপিএস এই দুটো বাহুর সমান হয়ে গেল। তাহলে সুতরাং এর বিপরীত বাহুর নাম হচ্ছে, সুতরাং আরপিএস বিরোধ আরপিএস সমদ্বিবাহু। সুতরাং তাহলে দেখো এখানে আর কোণের বিপরীত বাহু পিএস বা এসপি ইকুয়াল টু হচ্ছে এখানে পি কোণের বিপরীত বাহু আর এস বা এস আর। টু এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে বলছে রুবেলা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর একটি জ্যা। এই যে কিউ আর একটি জ্যা। কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক টেনেছি যারা পি বিন্দুতে ছেদ করেছে। পরস্পর পি বিন্দুতে কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে, কিউ এমটা হচ্ছে একটি বৃত্তের ব্যাস, তাহলে প্রমাণ করি যে ওপি আর ইকুয়াল টু 2 আর কিউ এম। ওপি আর প্রামাণ্য হচ্ছে ওপি আর ইকুয়াল টু হচ্ছে 2 আর কিউ এম। ওপি আর ইকুয়াল টু হচ্ছে কিউপিআর, ওপিআর নয় কিউপিআর। কিউপিআর এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 2 আর কিউ এম। আর কিউ এম প্রমাণ। দেখো আমাদের পি কিউ আর, এই যে পি কিউ আর এই দুটো অ্যাঙ্গেল কিন্তু মানে সমান হয়ে যাচ্ছে এমনিতে, যেহেতু পি আর ইকুয়াল টু হচ্ছে কিউ আর না পি কিউ স্পর্শক, তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান, অর্থাৎ কিউ আর পি বা পি কিউ আর পি ইকুয়াল টু হচ্ছে আর কিউ পি, তাদের বিপরীত কোণ দুটো সমান হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আছে, এই যে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু হচ্ছে আবার পি আর কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ এম আর। কিউ এম আর এটা একান্তর বৃত্তাংশ স্থিত, একান্তর বৃত্তাংশ স্থিত কোণ, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, এখন এই কোণটা, এই তিনটে কোণ সমান হয়ে গেল। তাহলে এখন যদি আমরা আরম্ভ করি কিউপিআর, এখন কিউপিআর ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এই দুটো কোণ লিখতে পারি 180 মাইনাস 2 পি কিউ আর, কারণ এই দুটো কোণ সমান বলে পি কিউ আর। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি 180 মাইনাস আমাদের প্রামাণ্য হচ্ছে আর কিউ এম, আর এম কিউ বা কিউ এম আর। তাহলে মাইনাস 2 ইন্টু এই পি কিউ আর ইকুয়াল টু লিখতে পারি 90 মাইনাস 90 মাইনাস এই কোণটা এম কিউ আর, এম কিউ আর। তাহলে এখানে লিখতে পাচ্ছি
180 মাইনাস 180 প্লাস 2 MQR। তাহলে 180 কেটে গেল, তাহলে এটা লিখতে পারি আমরা এই MQR। তাহলে আমাদের প্রামাণ্য জিনিস কি ছিল? এই RQM, একই ব্যাপার। তাহলে মানে এটা 102 RQM, এটাই প্রামাণ্য প্রুফ।